আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কীভাবে আমরা এই স্টিলা কোম্পানি অর্থাৎ রুমি টেকনোলজি যেটা স্টিলা কোম্পানির যে অ্যারেনেস সিস্টেম আছে এটা দিয়ে আমরা কীভাবে আমাদের অফিসে পেরোল কাউন্ট করবো এটা আমরা ইনশাআল্লাহ এখন দেখব। এটার জন্য আমরা প্রথমে এই ড্যাশবোর্ডে আমাদের এই বাম সাইডে সমস্ত বিষয়গুলো আছে, আমাদের কয়েকটা জায়গা আমাদের হাত দেওয়া লাগবে। একটা হচ্ছে ইউজার্সে, এরপর হচ্ছে আমরা এই ডিপার্টমেন্টের পরে শিফটের পরে পেরোল। তাহলে আমরা প্রথমে এই ইউজারে আমরা এই ইউজার প্রোফাইল বা যে কোনো একটা জায়গায় গেলে এখানে অটোমেটিক ওরা যখন সেট আপ করে দেবে তখন এই মেশিন থেকে অটোমেটিক এই ইয়েগুলো চলে আসবে, কী বলে সমস্ত ইউজারগুলো অটোমেটিক এখানে চলে আসবে। আমাদের এখানে অনেক ইউজার এখানে চলে আসছে, অলমোস্ট 100-র উপর ইউজার মানে এখানে আছে, সব ইউজার এখানে চলে আসছে। তো এখন আমি যে কোনো একটা ইউজারকে এডিট করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করার পরে আমি এখানে নাম এবং সব কিছু দিয়ে দিতে পারবো। এখানে আমি ইউজারের নাম দিলাম, তারপরে আমি এখানে এডিটে ক্লিক করলে আমি ইউজার নাম দিতে পারবো, ইউজারের যদি কোনো বাংলা নাম থাকে তাও দিতে পারবো, এবং আরও যদি ডিটেলস দিতে চাই এটা পারবো। আর এখানে ডিপার্টমেন্ট আমি সিলেক্ট করে দেবো, আমার যদি এখানে ডিপার্টমেন্ট থাকে আমরা এই ডিপার্টমেন্টগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবো। তাহলে এইভাবে আমরা একটা ইউজারকে আমরা যেমন এগুলো নাম নেই, এগুলো অটোমেটিক মেশিন থেকে আসছে, আমি এগুলো চাইলে ক্লিক করে আমি এখানে নাম দিয়ে দিতে পারবো। এরপরের স্টেপটা আমরা চলে যাবো হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিপার্টমেন্ট ম্যানেজমেন্টটা আছে হচ্ছে আমাদের এইখানে, এই যে ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট। তাহলে ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট যদি আমি নিউ ডিপার্টমেন্ট করতে চাই, আর অ্যাসাইন ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাসাইন ডিপার্টমেন্ট। আমি প্রথমে দিলাম নিউ ডিপার্টমেন্ট, তো আমি অ্যাড ডিপার্টমেন্ট, এখানে অ্যাড ডিপার্টমেন্ট দিলে এই ডিপার্টমেন্ট নাম সেকশন কোন টাইম থেকে কোন টাইম হবে এটা দিলাম আর কি। তো এখন মনে করেন যে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, মনে করেন আমাদের প্রতিষ্ঠানে কিছু আছে হাফ টাইম এমপ্লয়ি, তারা ধরেন এরকম মানে তাদের এই টাইম ফুল টাইম আছে, হিফ ডিপার্টমেন্ট আছে, আলাদা আছে। আমরা এরকম ডিপার্টমেন্ট ক্রিয়েট করলাম। এবার আমাকে অ্যাসাইন করতে হবে অ্যাসাইন ডিপার্টমেন্ট করার জন্য মনে করেন আমি একজন ইউজারকে আমি এই ডিপার্টমেন্টে ট্রান্সফার করবো। তাহলে আমি যখন এই ইউজারকে সিলেক্ট করলাম আর আমি এটা হচ্ছে এই অ্যাডমিন ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমি ডেট দিয়ে সেভ দিয়ে দিলে অটোমেটিক উনি ওই ডিপার্টমেন্টে চলে যাবে। ডিপার্টমেন্টের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শিফটটাই আসলে গুরুত্বপূর্ণ, শিফটটা। তো এখানে আমি নিউ শিফটে ক্লিক করলে এই আমার এখানে নতুন একটা শিফট তৈরি হবে। এখান থেকে আমি যে শিফটের নাম দিই যে মর্নিং শিফট দিলাম, মর্নিং শিফট কখন স্টার্ট হবে কখন এন্ড হবে এটার অনুযায়ী স্যালারিটা ক্যালকুলেশন হবে। তো এখন আমি যেমন আমাদের এখানে কয়েকটা করা আছে, অ্যাডমিনরা 9টার সময় আসবে, 8টার সময় চলে যাবে, স্টাফরা 8টার সময় আসবে, 5টার সময় যাবে। অর্থাৎ আপনাদের যতগুলো শিফট থাকবে আপনার এখানে 5টা 10টা যা শিফট থাকবে সব আপনি এখান থেকে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এরপরে আমার কাজ হচ্ছে অ্যাসাইন শিফট। তো আমি যখন এই অ্যাসাইন শিফটে যাবো, তো অ্যাসাইন শিফটে সেম কাজ, আমি মনে করেন যে একজন ইউজার এখান থেকে নিব, একজন ইউজারকে নিয়ে আমি এটাকে অ্যাডমিন শিফটে ওই যে আমি টাইম দিলাম ওই টাইম শিফটে দিয়ে দিল। এখানে সিলেক্ট করে দেবো কোন ডেট থেকে কোন ডেট। আপনি মনে করেন দিলেন যে নভেম্বরের 1 তারিখ থেকে একবার দিয়ে দিলেন যে ডিসেম্বরের 2026 পর্যন্ত আমি দিয়ে দিলাম এই। তাহলে আমার এই পুরো সময়টার জন্য উনি এই শিফটে থাকবে। আবার এরপর যদি শিফট চেঞ্জ হয় তাহলে আবার এটা শিফট চেঞ্জ করে দিতে পারবেন। এখন এরকম হয় যে মানে 1 মাস এরকম মর্নিং শিফট 1 মাস ডে শিফট, তাহলে এখানে 1 মাস করে শিডিউল করলে সুবিধা হবে। শিফটের পরে আমাদের হচ্ছে পেরোলটা আমরা কীভাবে করবো, যে আমরা এখানে যদি পেরোলে যাই, পেরোলে আমরা হচ্ছে প্রথমে পেরোল জেনারেল সেটিংসে ক্লিক করবো। জেনারেল সেটিংসে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে। তো এখানে আমাদের এই থ্রেশহোল্ডটা হচ্ছে যে ইন আউট টাইম কতটুকু লেট দেখাবে। আমরা সাধারণত 30 মিনিট লেট দেখাবে, অর্থাৎ যদি কেউ 8টা অফিস হয়, কেউ যদি 8:30 পর্যন্ত 8:25 আসে তারপরে তাকে লেট কাউন্ট করবে না, কিছু থ্রেশহোল্ড টাইম থাকে। তো এটা আপনি ইচ্ছা মতো করতে পারেন, 10 মিনিট 20 মিনিট 30 মিনিট পর্যন্ত করতে পারেন। তাহলে এটা 30 মিনিট পর্যন্ত আমাদের দেওয়া আছে, 30 মিনিটের ভিতরে যদি কেউ প্রবেশ করে তাহলে লেট কাউন্ট হবে না। আচ্ছা, এবার হচ্ছে যে এটা হলো যে মানে কয়দিন লেট করলে একদিনের স্যালারি কাটা। আমি এখানে 3 দিন দিয়ে রাখছি, অর্থাৎ 3 দিন যদি কোনো এমপ্লয় লেট করে তাহলে একদিনের স্যালারি কাটা যাবে। আচ্ছা, এখন এখানে দুটো অপশন আছে, এটা হচ্ছে ইনক্রিজ স্যালারি ফর আর্লি ইন। আপনি যদি চান যে তাকে মানে বোনাস দিবেন, কেউ যদি আগে আসে 8টার অফিসে 7টায় আসলে 1 ঘন্টার পেমেন্ট পেয়ে যাবে। 1 ঘন্টার পেমেন্ট কীভাবে হবে, যে একটা হচ্ছে যে ডিফল্টভাবে তার যত স্যালারি পার আওয়ারে যা আসে সেই হিসেবে পেয়ে যাবে। আর আপনি চাইলে এখানে ওভার টাইমের রেটটা বসায় দিতে পারবেন, তাহলে সে এই অনুযায়ী পাবে। ঠিক আছে, আপনি যদি চান যে বেশি যদি কাজ করে 5টার পরে 7টা পর্যন্ত কাজ করে তাহলে তার কি স্যালারি হবে সেটা এখানে সিলেক্ট করে দেবেন যদি চান, আর না চলে না। আচ্ছা, এবার হচ্ছে যে ডে অফ পেমেন্ট স্ট্যাটাস, এটা হচ্ছে পেইড। মনে করেন শুক্রবার আমাদের বন্ধ, কিন্তু আমরা শুক্রবারে পেমেন্ট করি, কারণ এটা নিয়ে অফিসের নিয়ম যে বন্ধের দিনও পে করতে হয়, জন্য এটা আমরা পেইড দিয়ে দেবো। আর ওভার টাইম এটা আমরা বসাই দিতে পারি, নাহলে ডিফল্টভাবে প্রত্যেক ঘন্টার যে হিসাবে এই হিসেবে বসবে। আচ্ছা, ডিক্রিজ স্যালারি ফর লেট ইন, আপনি যদি চান কেউ 8টার অফিস যদি 10টায় আসে তাহলে 2 ঘন্টায় যে স্যালারি হয় সেই স্যালারি কাটা যাবে, তাহলে এটা লেট ইন দিয়ে দেবেন। আর যদি দেখা যায় যে কেউ আগে চলে যায় 5টার অফিসে 3টায় চলে গেলে তার 2 ঘন্টা স্যালারি কাটা যাবে, তাহলে এটা দিয়ে দিলে ওইটা কাটা যাবে। আচ্ছা, এখন আমরা যে ওই যে ডিপার্টমেন্ট ক্রিয়েট করেছিলাম, আমরা ডিপার্টমেন্ট ওই আলাদা আলাদা লজিক সিলেক্ট করতে পারি। মনে করেন এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, অর্থাৎ আলাদা আলাদা চাইলে আমরা কি করতে পারি, এইভাবে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজও আমরা দেখে একটা অফিসে দেখা যাওয়ার সময় আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা এই থাকে, যেগুলো আলাদা আলাদা ফাংশন থাকে, তখন আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ এটা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এবার আমরা স্যালারি অ্যাসাইনমেন্টে আমরা এই যে করলাম এটা কাকে কোনটা অ্যাসাইন করব, কারণ মেশিন তো জানে না যে কে অ্যাডমিন ইউজার বা কে ইউজার। তো মনে করেন আমি এই ইউজারকে দিয়ে দিব একটা ডেট দিলাম যে কবে থেকে শুরু হবে, জানুয়ারি 2025 থেকে জানুয়ারি 2026 ডিসেম্বর পর্যন্ত তাকে কী হবে আমি অ্যাসাইন ইউজার দিব। তাহলে অ্যাসাইন ইউজার দিলে কী হবে, অ্যাসাইন ইউজার দিলে আমার এখানে আমার ডেট আমি এটা হচ্ছে ইউজারকে দিলাম, ওই ইউজারকে কোন মাস থেকে কোন মাসে দিব। মনে করেন আমি 1 বছরের আমি শিডিউল করে দিলাম, 1 বছরে আমি শিডিউল করে দিলাম। এবার আমি কী করলাম যে এটা দিয়ে দিলে অটোমেটিক এটা অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, আমি যদি চাই যে এর আগে কোনো একটা মাসের আমি একটা চেঞ্জ করে দেবো, তাও আমি করতে পারি। মানে অক্টোবর 2025 কোনো একজন এমপ্লয়ের আমি এটা স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবো, তাহলে আমি এখান থেকে এডিট করলে দেখেন ওনার ওই মাসের আমি স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দিতে পারবো। এইভাবে আমরা কোনো একটা ইন্ডিভিজুয়াল সিস্টেমকে আমরা করতে পারবো। এবার আমাদের যেটা প্রয়োজন হয় পেরোলে গিয়ে আমাদের স্যালারি স্টেটমেন্ট, এটি হলো আমার মূলত মাসিক যে স্যালারি প্রিন্ট দিব, এটা হচ্ছে আমার মাসিক স্যালারি প্রিন্ট হওয়ার সিস্টেম। আচ্ছা, এখানে আমাদের সবার স্যালারি আসছে, মনে করেন আমি এটা ডিপার্টমেন্ট দিয়ে দিই। মনে করেন আমি ডিপার্টমেন্ট দিলাম যে পার্ট টাইম ডিপার্টমেন্ট আমি এখানে সিলেক্ট করলে ওই ডিপার্টমেন্ট সবগুলো। আচ্ছা, আমি যদি এই ডিপার্টমেন্ট ওয়াইজ পে স্লিপ জেনারেট করতে চাই তাহলে যে পে স্লিপে ক্লিক করলে জেনারেট ওয়াইজ পে স্লিপ জেনারেট হবে, একবার সবার একবার জেনারেট হয়ে যাবে সংক্ষিপ্ত আকারে। এখন আমি যদি চাই যে কারো একটা ইন্ডিভিজুয়াল আমি সমস্ত রিপোর্ট দেখবো, তাহলে আমরা এখানে ক্লিক করে আমি যদি ডিটেলসে ক্লিক করি তাহলে এখানে দেখেন তার প্রত্যেক দিন কখন লেট হয়েছে, কখন আসছে দেরিতে, সমস্ত রিপোর্ট নিয়ে সে মনে করেন যে স্যালারি পাওয়ার কথা কত পেয়েছে সবগুলো এখানে দেখাবে। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ স্যালারি কাজ করতে পারবো। জাযাকুমুল্লাহ।